এটা কি করলো 4 উইকেট। ভাবলাম কত সুন্দর, মানে তারিফ করবো ইন্ডিয়ার যে এখানে 60-62 ওভারে ইংল্যান্ডকে গুটিয়ে দিল, ঠিক আছে, সেই 60 ওভারস অফ হেল আমরা আবার দেখতে পারলাম, কিন্তু শেষমেশ এটা কি হলো ভাই? আর কিছু বলার একটু নেই, দায়িত্ব নিয়ে খেলতে পারলো না ছেলেগুলো, একটু দায়িত্ব নেই। আমি শুধু ভাবছি যে জয়সওয়াল, হ্যাঁ ঠিক আছে, তারপর করুণ নায়ার, আর কি আর কত চান্স দেবে, আর কত চান্স দেবে করুণ নায়ারকে? সেই একটা করুণ নায়ারের হাইয়েস্ট ইনিংস কত সবার মনে আছে? 303। 303, তারপরে কি আছে? সেকেন্ড হাইয়েস্ট কত বলতো? আমরা তো তার আগের ভিডিও দেখেছি। সেকেন্ড হাইয়েস্ট স্কোর কত বলতো টেস্টে? আর আগের বলিস না। ইনিংসে 40 রান করলো যে, আমার লজ্জা লাগছে ভাই। আগের ইনিংসে 40 রান করলো যে, এটা ছিল সেকেন্ড হাইয়েস্ট। হ্যাঁ জানি তো। করুণ নায়ারের হ্যাঁ মাত্র একটা কত ওভার, 16-17-20 ওভার এরকম, আজকের দিনটা বাঁচাতে হতো উইকেট, হ্যাঁ, একটা yes, উইকেট গেল, কোনো ব্যাপার ছিল না। রানের কোনো প্রয়োজন ছিল কোনো না। প্রাণের প্রয়োজনই ছিল না। কালকে 90 ওভার আছে 90 আমাদের হাতে, ওভার। কি দরকার ছিল এই জিনিসটা? 192 রান ভাই। হ্যাঁ, তাহলে এখন দেখ, যেখানে ম্যাচ ছিল 7 কত ছিল, প্রায় 80-20% এর ম্যাচ ছিল, এখন প্রায় 50-50 এসে দাঁড়িয়ে। তার মানে কি কালকে সারা দিনে 135 রান করতে হবে, 135 রান করতে হবে, আর ইংল্যান্ডের 6 উইকেট নিতে হবে। হ্যাঁ। কে জিতবে আমার তাহলে? মনে হয় 50-50 চান্স, অবশ্যই 50-50 চান্স, অবশ্যই। ইংল্যান্ড যেখানে 80-20 ছিল। হ্যাঁ, ইংল্যান্ড যে কনফিডেন্সটা নিয়ে গেল আজকের ডেটে দাঁড়িয়ে, তাহলে তুই একটা কথা আমাকে বল, এই যে এই ইন্ডিয়া যে এত এত ভালো বল করে যে ইংল্যান্ডকে ব্যাস বলে একদম মা বেহেন করে দিল, ঠিক আছে, তাহলে এটার কি লাভ হলো? আমার শেষ আমার মনে হচ্ছে আজকের দিনে ফোর্থ ইনিংসের শেষে আমার মনে হচ্ছে ব্যাস বল তো অবশ্যই গেছে, হ্যাঁ। কিন্তু ইন্ডিয়া কিন্তু মানে একদম ইজি ম্যাচ আমার মনে হয় সেখানে হারালো। ইন্ডিয়া কিন্তু এইখানে আমি একটা যেটা মেন্টালিটি বুঝতে পারলাম, বিশেষ করে শুভমন গিলের মেন্টালিটিটা দেখে, যে ও ইন্ডিয়া ব্যাস বল খেলে এই রানটাকে চেস করবে, এটা কখনো হয়? এবং কি দায়িত্ব নিল? এটা কখনো হয়? সে ঠিক আছে, 4টে ইনিংসে ভালো খেলেছে, সেখানে তুই ভাই খেল, তুই একটা ক্যাপ্টেন, এখানে কি খেললো বল? না, একদম ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার এই জিনিসটা। হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্টিং। আমরা যদি ফোর্থ ডেতে আসি, যদি এই ম্যাচে আসি, আমরা ইন্ডিয়া এক্সেপশনাল বোলিং করেছে, এটা নিয়ে কোনো কথা হবে না, কোনো কথা হবে না। 92 রানে গুটিয়ে ফেলেছে, এর থেকে আমরা কি চাই ভাই? টিমের মোটিভেশনই অন্যরকম ছিল, জোশই আলাদা ছিল, প্রত্যেকটা বোলার, বিশেষ করে সিরাজের অ্যাগ্রেশন দেখেছিস, দমটা কেটে পাগল করা। কিন্তু আরেকটা কথা আমি বলতে না, যেখানে ওয়াশিংটন সুন্দর ভাই বল করতে আসলো, 2টো উইকেট নিল ভাই, ওয়াশিংটন সুন্দরী মোটটা ঘুরিয়েছে, সেখানে আমরা কোনো স্পিন নিয়ে কোনো এক্সপেকটেশন ছিলই না। তুই এখানে উইকেট গুলো দেখ একবার, জো রুট, ওরে বেন স্টোকস, ঠিক আছে, এই ইম্পর্টেন্ট উইকেট, জেমি স্মিথ সবথেকে ইংল্যান্ডের টপ ব্যাটসম্যান এখন রয়েছে, জেমি স্মিথের উইকেট তুলে নিয়ে গেছে। কিন্তু 300 রান কিন্তু টার্গেট দিতে নিয়েছিল, আমরা সেটা ভেবে নিয়েছিলাম। অবশ্যই হ্যারি ব্রুক দেখলি কিভাবে এসে খেলছিল, হ্যারি ব্রুক 23 রান করে ফেলেছে, কত 19 বলে না, বলেছিলাম যে 270 রানে যদি বেশি চেস করে তাহলে ইন্ডিয়া কিন্তু সেটা চেস করতে অসম্ভব, 192 তো অবস্থা টাইট হয়ে যাচ্ছে, সেটাই তো বলছি। তাহলে ভাব, তাও আবার কি একদিনের উপরে হাতে থাকা, একদিন 10 ওভার, একদিন 15-20 ওভার হাতে থাকার পরেও এই অবস্থা, তাও আবার কি 6খানা 4 এক্সট্রা হয়েছে, 6টা 4, 24 রান। একটা কথা বলি, ধূপ জুড়েল অবশ্যই চেষ্টা করেছে, দেখ না এখানে না, তবে এই কথাটা ঠিক যে এই মাঠের এই এন্ড থেকে বল করলে, নার্সারি এন্ড থেকে বল করলে উইকেট বল বাউন্স করছে, একটা বল, কিন্তু আরেকটা কথা, হাইয়েস্ট যদি উইকেট কিপারে যদি বাইরা নয়, সেটা দিনেশ কার্তিক আছে 31টা আছে ভাই, কিন্তু এটা ইংল্যান্ডের মিস হবে, ইংল্যান্ডের মিস হবে এমন না, কারণ স্লোপ আছে, স্লোপ সবথেকে বড় কথা হচ্ছে স্লোপ, লেগ সাইডে বল গেলেই ধূপ জুড়ে ধূপ জুড়ে ভালো কিপিং করেছে, অবশ্যই ভালো, আর বলগুলো অনেক বাইরেও ছিল, একটা কমেন্টেটর থেকে শুরু করে কেউই খারাপ বলেনি, কারণ এটা ওদেরও হবে, শুধু আমাদের হয়নি, ইংল্যান্ডেরও হবে। তো এখন কি করার আছে ভারতের, যে আমরা এই যে আজকে, আমার মনে হয় আমরা এর আগের দিন একটা ভিডিও করেছিলাম ভাই, কেলাউ লাডলা রাহুল, আমরা ভাই মানে সত্যি স্ট্যান্ডিং লাইক এ স্টোন, মানে একা পুরো সামলাচ্ছে একদম ম্যাচগুলোকে, একা সামলাচ্ছে। কোথায় রাহুল দ্রাবিড়কে আমরা দেখতে পাচ্ছি, সত্যি একটা ছবি, এটা সত্যি কথা যে রাহুল দ্রাবিড় একটা ছবি, যে রাহুল যার নাম রেখেছিল, আমরা ইংল্যান্ড থেকে শিখেছি ব্যাস বল। আমি কোনো ব্যাস বলের পক্ষপাতিত্ব নই, কেউই না, আমরা ভেবেছিলাম চেস, আমরা চেসেরও কোনো পক্ষপাতিত্ব নই, আমরা সে আবার রাহুল দ্রাবিড়কে ডিফেন্সিভ বা ওয়াল এরকম আমরা চাই,
যে কালকে 90 ওভার ব্যাটিং করুক, 90 ওভারই ব্যাটিং করুক, যদি 90 ওভার না, বেশি না 80 ওভার যদি ব্যাটিং করে, আমরা এই ম্যাচ এই রান যা আছে 80 ওভারের রান না নেই তো, বলছি, মানে উইকেট 50 ওভারের রান নেই, 50 ওভারেরও রান নেই। তুই ভাব না এক সেশনে কত রান হয়, 100 রান হয়, মানে 25 ওভারে 100 রান হয় নর্মাল। হ্যাঁ, কত 90 ধরলাম আমি, 3.5 করে ধরলে 90 ধরলাম, তাহলে এখানে কত 30 ওভারের খেলা বাকি আছে, 40 ওভারের খেলা বাকি আছে ধরলাম আমি। শুধু উইকেটটা বাঁচাতে হবে, রান এক্সট্রা যে রান চলে আসবে, এক্সট্রা যে। নাম তো শুনে হোগা রাহুল হ্যাঁ না, রাহুল হ্যাঁ না ঠিকই, হ্যাঁ। কিন্তু ওই দিক দিয়ে আবার করতে থাকলেও হবে না। আর ইংল্যান্ডের আমি জাস্ট ইমোশনাল হয়ে পড়ছি ভাই রাহুলের ওপর, রাহুল দ্রাবিড় আর রাহুল যদি লোপেজ ম্যাচটা রাহুল। জেতায় তাহলে তো আরো কোনো ব্যাপার না, তাহলে কার্মা কিন্তু ফেরত আসে। ইংল্যান্ড আগের দিন করেছে, আজকে আবার ইন্ডিয়া ইংল্যান্ডের সঙ্গে করে দিল শোধবাদ। কি করলো? গ্রো সাম। হ্যাঁ। না সিরিয়াস বলছি, খুব ইম্পর্টেন্ট দিন আছে, ঠিক আছে? আচ্ছা, ডে 5 আমার একটাই প্রশ্ন হচ্ছে, কালকে কি 90 ওভার কি হবে? 90 ওভার তো হবে না, পরিষ্কার কথা, কারণ ওই অবধি ম্যাচ যাবে না। 6টা উইকেট হয় ইংল্যান্ড তুলবে, আর নাহলে ইন্ডিয়া হ্যাঁ। তাড়াতাড়ি না, একদম ধীরে সুস্থে আর এটা আমার রানটা মনে বের হচ্ছে করতে হবে। পুরোপুরি নির্ভর হচ্ছে কেএল রাহুল। তুই কি হ্যাঁ, সহমত? অবশ্যই কে এল হ্যাঁ, রাহুলকে কে এল একদিকে রাহুলকে দাঁড়িয়ে থাকতেই একদিকে হবে। পুরো, হ্যাঁ, প্রথম defensive। ইনিংসেও যেমন খেলেছে, সেকেন্ড ইনিংসও সেরকম খেলতে হবে। তো দেখা যাক কি হয় ডে 5-এ। আমরা শেষমেশ কে এল রাহুলের উপর অবশ্যই অপেক্ষা তোর ভরসা করে থাকতেই হবে। ফার্স্ট ইনিংসে যেমন করেছিল, সেকেন্ড ইনিংসও আমরা এটাই আশা করতে পারি কে এল Yes. রাহুলের থেকে। তো 6 উইকেট দিলে চলবে না, যত ধীরে সুস্থে পারো থাকুক, তত হ্যাঁ, তাড়াতাড়ি রান, তত ধীরে আমার সুস্থে মনে রান হচ্ছে করো। ওভারটা কোনো কোনো ম্যাটার করছেই না এখানে। হ্যাঁ, 135 রান। সলিড 5টা ব্যাটসম্যান আমাদের হাতে আছে এখনো, ঠিক আছে? অন্তত 4টে ব্যাটসম্যান তো আছে। ওয়াশিংটন, এই ওয়াশিংটন সুন্দর অব্দি ব্যাটসম্যান আছে আমাদের হাতে, ওটা নিয়ে কোনো টেনশন নেই। তো ডে 4 এর রিভিউ এই ছিল। হ্যাঁ। আর খুব ইন্টারেস্টিং একটা সেরা একটা টেস্ট Yes. ম্যাচের আমরা সাক্ষী হচ্ছি এই ম্যাচটার সাথেই। Lords. আর হ্যাঁ, পুরোপুরি একদম টক্কর মোকাবিলা হচ্ছে ইন্ডিয়া ইংল্যান্ডের মধ্যে। তো দেখা যাক এই ম্যাচ কে জেতে। হ্যাঁ। এই ভিডিও এইটুকুই ছিল। এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। Yes. দেখা হচ্ছে আমার সাথে পরের ভিডিওতে। Bye.